জন্য মাত্রা জানি কেটে না ফেলে, আমাদেরকে সুযোগ দিক, ন্যূনতম 6 মাসে 3 মাসের সময় দিক। দেশ হিসাবে কাছে সবকিছু দেশ হিসাবে যদি বলে এখন যদি বলে তোমাদের দাবি আমরা মেনে নিয়েছি, আমরা এখন চলে যাব। আমরা প্রতিবন্ধী মানুষ, আমরা গাড়ি বাড়ির সপ্তাহ নিয়ে আমরা এখন ভিক্ষার তালা তুলিয়া নগরে নগরে ঘুরেতে আছি স্যার। পুরুষ মানুষ কখনো কাঁদে না, আর পুরুষ মানুষের চোখে পানি ওই সময় চলে আসে যখন তার পরিবারের হাল ধরতে পারে না, তার পরিবার থেকে যখন সে আপনার অবহেলিত হয়ে যায়, তার বাচ্চাদের মুখে খাবার না দিতে, তখনই আপনার পুরুষের চোখে জল চলে আসে। অবস্থা খুব বেশি ভালো না। মাথা ব্যথার জন্য মাত্রা জানি কেটে না ফেলে, আমাদেরকে সুযোগ দিক, ন্যূনতম 6 মাসে 3 মাসের সময় দিক, তোমরা তার ভিতরে তোমাদের গাড়িগুলো আধুনিকায়ন করো, আমাদেরকে একটা মডেল দিয়ে দিক, আমরা এই মডেলকে আপনার পরিবর্তন করতে রাজি আছি। দাবি আদায়ের জন্য আমরা কিতা করবা ডিসি হিসাবে, আমরা মারবা না বাসাইয়া বাচ্চিটা খাওয়াইবা, আমরা এই জন্য নামছি। আমরা একটা সুযোগ সুবিধা করিয়া তাই দুঃখা, আমরা প্রতিবন্ধী মানুষ, আমরা গাড়ি বাড়ির সপ্তাহ নিয়ে আমরা এখন ভিক্ষার তালা তুলিয়া নগরে নগরে ঘুরেতে আছি স্যার। আমরা কার কাছে দুঃখ প্রকাশ করবো, আমরা দুঃখ প্রকাশ করার মানুষের কাছে নাই। আমাদের দাবি না মানলে আমরা রাস্তাঘাট ছাড়তাম না, আমরা শহীদ হয়ে যাবো। আমরা তো এমনিতে মরা গরিব মানুষ, আরো মরি যাবো কি, আমরা শহীদ হয়ে যাবো কি। যতক্ষণ পর্যন্ত আমাদের রুটির একটা ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে না করা হবে, যতক্ষণ পর্যন্ত অটো রিক্সা চালানোর পারমিশন দেওয়া না হবে, অথবা 30,000 অটো রিক্সা চালককে পুনর্বাসন না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনের কর্মসূচি চলবে। আপনার গত মাসের বাসা ভাড়াটা এখন দেওয়া হয় নাই, আমার মেয়ের স্কুলের বেতনটা এখন দেওয়া হয় নাই, বিধায় আমি আপনার ওইখান থেকে অনেক লজ্জিত হচ্ছি। আজকে দেবো কালকে দেবো ওই বলে তাদেরকে মনে হয় আটকে রাখছে। এখন দাদা আমাদেরকে মূল শহরে না দিক, রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত একটা সুযোগ দিয়ে দেয়, আর বাদ বাকি সময়টা আমরা গলিতে চালালাম। তাই আমি পুলিশে কইছি, ভাই আমারও দৌড়ে লাভ হইতো না, আমি অসহায় মানুষ, আপনারা তো গাড়িটা নিন গে, তা আমার মরণ ছাড়া কিছু না। আমার এই 3টা বাচ্চারে আমার বলতে বাদ দিয়ে দিব এমন মানুষ আমার নাই, আমি সারা। সেনাবাহিনী বলছে যেখান থেকে সরে যেতে, সেনাবাহিনী তো আমাদের ফ্যামিলিরে চালাবে না, আমরা চালাতে হবে। এখন আমরাই চলতে পারতেছি না, আমি নিজে ওষুধ 10 টাকা নাই আমার পকেটের মাঝে, আমি ওষুধ জন্য নিয়ে খামো, তা আমি কি করে চলবো? রিক্সা চালাই দুমুঠ ভাত খাই, তাও যদি দেশ হিসাবে আমাদের বন্ধ, আমরা কই যাবো? তখন আমি মরবো। যতদিন আমরা দাবি আদায় না করবো ততদিন রাস্তায় মরবো। আমরা তো পকেট মারি নাই, আমরা তো কেউ পকেট মারি নাই, কেউ থেকে জোর করে নিই নাই। আমাদের কর্মস্থলে আমাদের গাড়ি দুটি আরো 20 টাকার ভাড়া 10 টাকা দিয়ে যায় যাত্রী, আমাদেরকে তাদেরকে আমরা কর্মস্থলে বুঝে দিতে পারি। এই জন্য কি আমাদের গাড়ি তো মানসম্মত গাড়ি, আমাদের কোনো অবৈধ কেন গাড়ি, অবৈধ কেন করলো? বাংলাদেশ সরকার কেন, গভর্নমেন্ট কেন এই গাড়ি বাংলাদেশে আনলো? সব কিছু মাপ আছে, কিস্তি মাপ নাই। আমাদের এটাই দাবি, আমাদের অটোগুলো চলো, আমরা একটা রোড ম্যাপ মাপ করে দেব, যে এই রোডে উঠো না, এই রোডের ভাড়া থাকো, মানে টাউনে তোমরা ঢুকো না, টাউনের ভাড়া থাকো, টাউনে ঢুকতে পারবা 10টার পরে, তুমি তাই ঢুকো, 10টার পরে ঢুকলেও বাচ্চা চালেও খুব কষ্ট, ভাত নাই পেটে, ভাত নাই। ছেলেরা এই তো ওখানে যাবো, আস্থা জিনাইছি, বাপ ছেলে কয় বাবা বাদ দেও, বুড়ি কয় বাবা কি করবো, আমরা করার কিচ্ছু নাই। এই দেখেন এইখানে এই সুযোগে এখানে আইছি, আমাদের এটাই দাবি, আমাদের অটো রিক্সা চলতে মারক, মরতে রাজি আমরা। এইভাবে টাকা থেকে মরা ভালো, এইভাবে টাকা থেকে মরা ভালো। আমাদের অটো রিক্সা রাত কেউ চালাইলো লুকাইয়া চাকাইয়া সিফা সাবা তো দৌড়িয়া কিতা নিয়া কয় কি গাঞ্জার মামলা, তারা পকেটে ঢুকাইয়া দেখো তুই গাঁজার ব্যবসা করস, এইগুলা করে আমাদের এই অত্যাচার করতেছে। আমাদের এটাই, আমাদের অটো রিক্সা চলতো, আমরা ভাত খাইতাম চারটা।